একাদশীর দিনে কখনো অন্ন সেবা করা যাবে না। এখন কি হচ্ছে, গ্রাম বাংলার লোক অনেকে রুটি সেবা করে, অনেকে মুগ গড়াই খায়, অনেকে সামা চাল খায়, কিন্তু এগুলো চলবে না। রুটিও খাওয়া যাবে না, ওটাকে বলা হয় একাদশী না, ওটা আটাদশী। আটাদশী হয়ে গেল। এবার একাদশীতে পঞ্চশস্য খাওয়া নিষেধ আছে। ধান, গম, জব, তিল, সরিষা, মাসকলা, কোনো ডাল চলবে না, ছোলাও চলবে না। বুঝে গেল? এবার একাদশীতে শুধু খাওয়ার ব্যাপারটা নয়, খাওয়ার সাথে আরো কিছু বিধিনিষেধ আছে। যেমন ধরো, একাদশীতে অন্য কারো বাড়িতে, বিশেষ করে গৃহস্থ লোক, সন্ন্যাসীদের ব্যাপারটা আলাদা। গৃহস্থ লোক অন্য বাড়িতে, যারা ধরো ভক্ত নয় এমন কোনো বাড়িতে কিন্তু যারা ব্রত করেছে, তাদের সেখানে জল পর্যন্ত গ্রহণ করা যাবে না, করলে ব্রত নষ্ট হয়ে যাবে। বুঝে গেল? তুমি ব্রত করেছো, গিয়ে এবার যে ভক্ত নয় তারা গিয়ে জল খেয়ে নিলে ব্রত নষ্ট হয়ে যাবে। কারো দানও নয় যায় না একাদশীর দিনকে। হ্যাঁ, সন্ন্যাসীরা যেন, আমরা সাধুরা মানতে পারি, কিন্তু তোমরা নয়, কারণ এটা সবসময় শিখে রাখো, আমাদের যে নিয়ম তোমাদের সেই নিয়ম নয়, দুটো নিয়মের মধ্যে পার্থক্য আছে। এখন লোক বোঝে না, সাধুরা যে নিয়ম করছে সেটাকে ফলো করছে না। সাধুদের নিয়ম আলাদা, আমাদের নিয়ম আলাদা। আমাদের যেমন সন্ন্যাস আমরা নিয়েছি, সন্ন্যাস নেওয়ার সময় কি হয়, আমাদের নিজের সাধ্য আমাদের নিজেদের করতে হয়, প্রত্যেক সন্ন্যাসীকে। তোমাদের করতে হয়? হয় না। বুঝে গেল? আমাদের কোনো ওষুধ লাগে না যেই মারা যাক, কিন্তু তোমাদের ওষুধ লাগবে। গৃহস্থ যদি কেউ বৈষ্ণব হয়, তার যদি কোনো কুটুম সাক্ষাৎ কেউ মারা যায়, তাকে কিন্তু ওষুধ পালন অবশ্যই করতে হবে, অশৌচ পালন অবশ্যই করতে হবে। হ্যাঁ, এখন অনেকে বলে এই এরকম করতে নিয়ে আমরা বৈষ্ণব, না, ওরকম সিস্টেম নেই, শাস্ত্রে দেওয়া আছে। একমাত্র যারা সন্ন্যাসী তাদের কোনো দোষ লাগবে না। আর কাদের লাগবে না? যদি কোনো মাতাজি পঞ্চম নাম নিয়ে আশ্রমবাসী হয়ে গেছে, হ্যাঁ, সংস্কার পঞ্চম সংস্কার নিয়েছে, তার দোষ লাগবে না। বাকি যারা সবে দীক্ষা মন্ত্র নিয়েছে তাদের কিন্তু দোষ লাগবে। এবার শোনো, বীজ মন্ত্র আর নাম মন্ত্র দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। অনেকে কি হয়, গ্রাম বাংলার লোক নাম মন্ত্র নিয়েছে, নিয়ে ভাবছে আমাদের দীক্ষা হয়ে গেছে। এটা কিন্তু দীক্ষা নয়, শোনো, এটাকে নাম আশ্রয় বলে। আশ্রয় করেছো, নাম আশ্রয়। দীক্ষা কোনটা না, যেদিনকে গুরুদেব তোমাকে বীজ মন্ত্র দেবে, প্রত্যেকটা বীজ আছে, নিতাই বীজ, রাধা বীজ, কৃষ্ণ বীজ, গুরু বীজ, আর প্রত্যেকটা বীজ মন্ত্র দিলে তার সাথে গায়ত্রী মন্ত্র থাকে আলাদা করে। আর ওই গায়ত্রী মন্ত্র তখনই তুমি জপ করতে পারবে যতক্ষণ না তুমি প্রসাদ ভোজী হতে পারছো, যতক্ষণ না তুমি তিলক ধারণ রোজ করতে পারছো, ততক্ষণ গুরুদেব এই বীজ মন্ত্র গায়ত্রী দেয় না। হ্যাঁ, কৃষ্ণ মন্ত্র অনেকে দেয়, কিন্তু গায়ত্রী দেয় না। গায়ত্রী না দিলে সেই মন্ত্রের কোনো দাম থাকে না। তখনই হলো সেটা দীক্ষা। তিলক একদিন করার বস্তু নয়, নিত্য করতে হবে। আর তিলক ধারণ করতে হবে নিত্য, মালা নিত্য রাখতে হবে, প্রসাদ নিত্য সেবা করতে হবে, তবে তুমি শুদ্ধ বৈষ্ণব হতে পারবে। হ্যাঁ, তো এটা গেল। উত্তানাগর সম্বন্ধে একটু বলে দিই। তো পাঠে যেহেতু আমার একদিনের পাঠ, সেখানে সব বস্তু ডিটেলস বলা যাবে না, সব ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছি, কারণ আমাকে অনেক রিলাই আসতে হবে। তো কারণ এটা তো 7 দিনের পাঠ না, যে একদিনে একটা টপিক নিয়ে শেষ করে দেবো, আমাকে সবাইকার কথাই রাখতে হবে, ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? তো উত্থান একাদশী কি, শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চাতুর্মাস্য ব্রত ছিল। আর এই 4 মাস নারায়ণ শয্যায় ছিল, শুয়েছিল। আর এই 4 মাস কোনো শুভ কাজ নিষেধ ছিল, বিবাহ টিবাহ ইত্যাদি সব বন্ধ ছিল। এই 4 মাস স্বর্গের দরজাও বন্ধ ছিল। নারায়ণ যতক্ষণ না জাগবে স্বর্গের দরজাও বন্ধ। এই 4 মাসের মধ্যে যারা মারা গেছে স্বর্গে যেতে পারেনি, সব ওয়েটিং লিস্টে ছিল, স্বর্গে কেউ ঢুকতে পারেনি। এই উত্থান একাদশীতে ভগবান জাগলো, এবার বিবাহের যোগ শুরু হবে, মাঙ্গলিক কাজ শুরু হবে, স্বর্গের দরজা খুললো। এইবারে সব যারা আত্মারা, পুণ্য আত্মা, তারা এবার স্বর্গে ঢুকতে পারবে, মাঙ্গলিক কাজ শুরু হলো। এই উত্থান একাদশীতে গৃহেতে গাভীকে যদি সবুজ ঘাস দাও, গুড় দাও, রুটি দাও, হ্যাঁ, আর বৈষ্ণবের সেবা করাও, তার গৃহেতে ধনের কোনো অভাব হবে না। স্বয়ং লক্ষ্মী তার মধ্যে বিরাজমান হবে, লক্ষ্মী নারায়ণ। আর কি করতে হয়, ঘরের মধ্যে মাঙ্গলিক চিহ্ন অঙ্কন করতে হয়, শঙ্খ দর্শন চক্র গোখুরের চিহ্ন অঙ্কন করতে হয়, তুলসী দেবীর পূজা করতে হয় প্রদীপ জ্বালিয়ে। তাহলে তার গৃহেতে 7 কুল পর্যন্ত কোনোদিন ধন সম্পত্তির অভাব হবে না, বাস্তু দোষ সমস্ত কেটে যায়। গোমাতার সেবা করলে, তুলসী দেবীর সেবা করলে, পূজা করলে, আর সমস্ত পাপ নাশ হয়ে মৃত্যুর পর বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে যায়। শ্রী গুরু নিতাই গৌর হরি বল। এই জন্য এই উত্থান একাদশীটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একাদশী। এই উত্থান একাদশীর দিনকে ভগবান নিদ্রা থেকে জাগ্রত হলো। এইবার দেবতারা সমস্ত আসে নারায়ণের কাছে। এবার নারায়ণ তাদের প্রতি দৃষ্টি দান করে।
দ্বাদশীর দিন আর ত্রয়োদশীর দিনকে শুনে রাখো। একাদশী তোমরা তো সবাই করো, কিন্তু তোমরা একাদশী উদযাপন করতে জানো না। উদযাপন জানো কি? উদযাপনটা আলাদা বস্তু। ওই ফল খেয়ে পালন কিছুটা উদযাপন নয়। বছরে একদিন হলো উদযাপন করবে। এই উত্থান একাদশী যে হলো, এর উদযাপন কবে হবে? চতুর্দশীর দিনকে উদযাপন করতে হবে। উদযাপনটা কেমন করে করতে হবে? না, ভগবানকে যেগুলো তোমরা খাওয়া বন্ধ করে দিয়েছিলে, দেখো উত্থান একাদশী থেকে কিন্তু রাস পূর্ণিমা পর্যন্ত আর একটা ব্রত চলে, সেটা হচ্ছে বিশ্বপঞ্চক ব্রত। আজকে ব্রত শেষ, দামোদর ব্রত। উত্থান একাদশী থেকে এবার রাস পূর্ণিমা পর্যন্ত যেটা চলবে তাকে বলা হয় বিশ্বপঞ্চক ব্রত। বিশ্বপঞ্চক ব্রত যারা করবে এরকম দামোদর ব্রত মতোই পালন করতে হবে। আমরা বিশ্বপঞ্চক ব্রত করি না, সবাইকে করার দরকার নেই, চাপ নেই। যারা দামোদর ব্রত করেছে শেষ করে দাও, এক্সট্রা করে করার দরকার নেই। যারা পারবে ভালো, তাদেরকে আমি বারণ করবো না, কিন্তু যারা পারবে না করার দরকার নেই। তারা কি করবে? আজকে যেহেতু একাদশী হয়ে গেল, কালকে তারা কি করবে? যে সমস্ত সবজিগুলো বাদ দিয়েছিল, পটল, ঢ্যাঁড়স ইত্যাদি যেগুলো খাওয়া বন্ধ ছিল, হলুদ টলুদ সর্ষের তেল সব কিছু ভগবানকে দিয়ে পারায়ণ করে নেবে 9:30-এর মধ্যে। 9:30-এর মধ্যে তোমরা প্রসাদ, একটা মহাপ্রসাদ পেয়ে পালন করে নেবে। আর 12টা থেকে, কালকে শুনে রাখো, আজকে অনেকে জানে না, আজকে বিশেষ যোগ ছিল ব্রহ্ম মুহূর্ত 4টে থেকে 5:30 পর্যন্ত, আর একটা যোগ ছিল 11:30 থেকে 12:30 পর্যন্ত, অভিজিৎ মুহূর্ত বলা হয়। এই মুহূর্তে যারা পূজা করেছে বিশেষ ফল লাভ করেছে এই অভিজিৎ মুহূর্তে। তো কালকে পারায়ণ করে নেবে। এবারে একাদশীর যে উদযাপন কিরকমভাবে করতে হয় না, একাদশী উদযাপন করলে কোনো বৈষ্ণবকে নিয়ে এসে, একটা হোক দুটো হোক, বৈষ্ণবকে নিয়ে এসে সেবা করাতে হয়। এবারে এখন অনেক ঘরের লোক বলে, বাইরের কেন বৈষ্ণবকে ডাকবো, মুই বৈষ্ণব আর তুই বৈষ্ণব বলে স্বামী স্ত্রী দুজনেই সেবা কর। সেরাম করলে হবে না, মুই বৈষ্ণব আর তুই বৈষ্ণব করলে হবে না। পাড়ার কোনো বৈষ্ণবকে আনতে হবে, কিংবা দূরের কোনো বৈষ্ণবকে নিয়ে এসে তাকে সেবা করিয়ে তোমার সাধ্যমতো দক্ষিণা দান করতে হবে, তবেই সেই একাদশীটা উদযাপন হয়ে যায়। বুঝা গেল? শ্রী গুরু নিতাই গৌর আনন্দে হরি হরি বল, হরি বল। শুনে রাখো মায়েরা, শাস্ত্রে বলছে তাহলে একাদশীটা বোঝা গেল। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, নাম সংকীর্তন হইতে সর্ব পাপ নাশ হয়। তাহলে কলিযুগে ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। শুনে রাখো, তুমি যে যজ্ঞই করো, যজ্ঞের সমস্ত অপরাধ কিসে খণ্ডন হয় জানো? তুমি হোম যজ্ঞ করো, যাই যজ্ঞ করো, যদি হরিনাম সংকীর্তন না করেছো, তাহলে সেই যজ্ঞের যত ভুল ত্রুটি আছে সেটা ক্ষমা হবে না, দোষ লেগে যাবে। ওই জন্য সমস্ত যজ্ঞের শেষে এই মহামন্ত্র নাম কিন্তু করতেই লাগে, যে কোনো শুভ কাজে, তবে সেই তোমার শুভ কাজের সমস্ত দোষ তবে কাটবে। আমাদের এক ভক্ত ছিল, তো আমাদের এক ভক্ত ছিল দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস কার নাম জানো তো? জানো দুঃখী কৃষ্ণ দাস কার নাম? পরম বৈষ্ণব ছিল, কে বলো তো? জানো? শ্যামানন্দের নাম শুনেছ? হ্যাঁ, শ্যামানন্দের কি নাম ছিল? তার আগে কি নাম ছিল? দুঃখী কৃষ্ণ দাস। এই শ্যামানন্দের গুরুদেবের নাম ছিল হৃদয় চৈতন্য ঠাকুর। তার নাম কেন হৃদয় চৈতন্য হয়েছে সেও কাহিনী আছে। হৃদয় চৈতন্য ঠাকুরের গুরুদেব হচ্ছে গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিত হলেন মহাপ্রভুর বাল্য বন্ধু। তো একদিন গৌরীদাস পণ্ডিত হৃদয় চৈতন্যকে বলছে, ওরে হৃদে, আমি যতক্ষণ না আসি ততক্ষণ তুই যজ্ঞ মানে উৎসব করবি না বলে বেরিয়ে গেছে। গুরুদেবের আসা দেরি হচ্ছে দেখে তখন হৃদয় চৈতন্য কি করেছে, সে শিষ্যরা সব চাল ডাল দিতে শুরু করে দিয়েছে। সেইটা নিয়ে সে উৎসব করতে শুরু করতে যখন যাবে, সেই মুহূর্তে গুরুদেব এসে হাজির হয়েছে।
তখন এবারে বলছে, তোর এত বড় সাহস, তুই আমি ছাড়া তুই যজ্ঞ করছিস, দূর হয়ে যা। তাড়িয়ে দিয়েছে। হৃদয় চৈতন্য তখন নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে চলে যায়। গিয়াটি বটবৃক্ষের কাছে বসে বসে মনে নয়ন জলে বুক ভাসিয়ে বলছে, গুরুদেব তুমি আমাকে তাড়িয়ে দিও না, তুমি আমাকে তাড়িয়ে দিলে কি হবে গুরুদেব, কিন্তু তোমাকে তো আমি হৃদয়ের মধ্যে ধারণ করেছি। গুরু করলেই কেউ গুরু হয়ে যায় না, কানে মন্ত্র নিলেই কেউ গুরু হয়ে যায় না, আর দীক্ষা নিলেও কেউ শিষ্য হয় না। শুনে রাখো, কখন সে তোমার গুরুদেব হবে? তুমি গুরুদেব করলে কিন্তু তার আজ্ঞা পালন করছো না, তুমি শিষ্য কি করে হলে? যদি গুরুদেবের আজ্ঞাই পালন করলে তোমার গুরুদেব সে হলো না, তুমি তার শিষ্য হলে না। বলছে গুরুদেবের আজ্ঞা কিরাম পালন করতে হবে? শাস্ত্রে বলছে মন্ত্রমূলং গুরু বাক্যম মোক্ষমূলম গুরু কৃপা। মন্ত্র যেরকম সত্য, মন্ত্রের মতো গুরুদেবের আজ্ঞা পালন করতে হবে। এক গুরুদেব তার শিষ্যকে বলছে, তুই এখানে বসে থাক, যতক্ষণ না আমি না আসি ততক্ষণ উঠবি না। 12 বৎসর গুরুদেব আসেনি, 12 বৎসর সে ধ্যানে বসে আছে। তো তারা ভগবানকে পাবে না, তুই আমরা পাবো? গুরুদেব বললো এটা করবি, হ্যাঁ গুরুদেব বলেছে। এই যে বাক্য লঙ্ঘন হলো, গুরুদ্রোহী হয়ে গেল, সব তৎকাল পুণ্য নষ্ট হয়ে যাবে, সোজা নরকগামী হয়ে যাবে। তারপর গুরু আজ্ঞা লঙ্ঘন করে তুমি যতই পূজা করো, কৃষ্ণ তোমার পূজা গ্রহণ করবে না। অত সস্তার নয় গুরু দীক্ষা নেওয়া। আগে তৈরি হও, নিজেকে জাগাও আগে, নালেও দীক্ষা তো কাজ হবে না, পদে পদে অপরাধ হবে। হ্যাঁ, মহাজনদের দেখো যারা ভগবানকে পেয়েছে, এই দুঃখী কৃষ্ণ থেকে শুরু করে, গুরুদেবের সেবার জন্যে, গুরুদেবের সুখের জন্যে তারা কখনো শিষ্য কখনো নিজের সুখ চাইবে না। গুরুদেবের কি করে সুখ হয়, বৈষ্ণবের কি করে সুখ হয়, সেই চেষ্টায় থাকবে। নিজের আলগায় শোবে, কিন্তু গুরুদেবকে বৈষ্ণবকে মসুরিতে শোয়াবে। এরম সেবা দরকার, তবে তো সে শিষ্য। না আমি শুয়ে আছি মশারিতে এসিতে, আর গুরুদেব মশা মারছে এদিকে একটা এদিকে একটা, তাহলে হবে সেবা? বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। তখন গুরুদেব যখন এবারে ভোগ দেবে, তখন দেখছে মন্দিরে নিতাই গৌর নেই। গৌরীদাস দেখছে নিতাই গৌর নাই। এইবার গৌরীদাস হাতে লাঠি নিয়ে যেই না গেছে সেই বৃক্ষতলে মনে মনে ভাবছে, মনে হয় আমার হৃদয় চৈতন্য নিতাই গৌরকে নিয়ে পালিয়ে গেছে। কিন্তু যেই না সেখানে গেছে, গিয়ে কি দেখছে জানো? গিয়ে দেখছে সেখানে নিতাই গৌর নাচিতেছে। ওই না দুটি বাহু তুলে আমার নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে। এবারে ভগবানও কিন্তু ভক্তকে ভয় পায়। যখনই লাঠি নিয়ে আসছে, নিতাই ঘোষ ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে সুসুর করে মন্দিরে ঢুকে গেছে। এবার গৌরীদাস বলছে, ওরে হৃদয়, আজ থেকে তোর নাম হলো হৃদয় চৈতন্য। যে হৃদয়ে তুই নিতাই গৌরকে নাচাতে পারলি, তার নাম তো শুধু চৈতন্য নয়, তাই তোর নাম হলো হৃদয় চৈতন্য। তাই ধারেন্দা গ্রামে তো অনেকে গেছো তোমরা, মেদিনীপুরটা কোনো ছেলে খেলার জায়গা নয়। এখানে বড় বড় মহাত্মারা জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, বাসু ঘোষ জন্ম হয়েছে, সোনানন্দবাবু জন্ম হয়েছে, এইখান দিয়ে মহাপ্রভু গেছে। মহাপ্রভু শুধু মেদিনীপুর দিয়ে যায়নি, আমাদের হাওড়ার উপর দিয়েও গেছে। হাওড়ায় একটা জায়গা আছে, গাদিয়া রাজারা গেছে, দেখবে পিছলদা বলে একটা জায়গা আছে, সেখান দিয়ে মহাপ্রভু পিছলে গেছিলেন, সেখানে সেই জায়গাটার নাম পিছলদা। সেখানে মহাপ্রভুর মন্দির এখনো আছে, প্রত্যেক জেলার মধ্যে মহাপ্রভু গেছে। মহাপ্রভু কত বৎসর পৃথিবীতে ছিলেন? 48 বৎসর। 24 বৎসর বয়সে সন্ন্যাস নিয়েছেন, 6 বৎসর সন্ন্যাস নেওয়ার পর গোটা ভারতবর্ষ ঘুরেছেন, আর গম্ভীরাতে ছিলেন 18 বৎসর। তাহলে 18 আর 6 24, 24 আর 24 48, 48 বছর মহাপ্রভু লীলা করেছেন। এইবার সেই দুঃখী কৃষ্ণদাস জমিদারের ছেলে যখন এবারে গুরুদেবের কাছে গেছে, বলছে গুরুদেব তুমি আমাকে চরণ আশ্রয় দাও। গুরুদেব বলছে, শোন, আমি তো দীক্ষা কাউকে দিই না রে, দীক্ষা কি এমনি এমনি হয় রে? আগে যত মহাজন তাদের কাছে দীক্ষা নিতে গেলে দীক্ষা দিত না, কিন্তু এখন দেখো দীক্ষা শিষ্য নিতে চাইছে না, গুরু বলছে তুই দীক্ষা নিয়ে আগে, তুই আমার থেকে নে। হ্যাঁ, শিষ্যকে ছাড়া যাবে না কোনো মতে। এক জায়গায় গেছি, একটা জায়গায় তো একটা এরকম মা একটা মঠের একটা মহারাজকে দেখে তার ভালো লেগেছে, বলছে বাবা আমি তোমার থেকে দীক্ষা নেবো। সেই মঠে আর একটা সাধু থাকে, সে দেখছে এই পার্টি তো বড়লোক পার্টি আছে, একে ছাড়া যাবে না। আর এই শিষ্য মনে মনে ভেবে আছে আমি ওই মহারাজের থেকে দীক্ষা নেবো। এবারে ওই মহারাজটা কি করেছে, তার ঘরে চলে এসছে, এসে বলছে এই
তুই আমার থেকে দীক্ষা নিবি, ওর থেকে নয়। বলছে বাবা আমি তো তাকে মনে মনে গুরুদেব ভেবে নিয়েছি। বলে শোন, যদি আমাকে গুরুদেব না করিস তোকে আমি অভিশাপ দেবো। বলে অভিশাপ দেবো না, শিষ্য করবে কোনো রকমে। অভিশাপের ভয় দেখিয়ে, আমি তো শুনে আশ্চর্য হয়ে গেলাম, অভিশাপের ভয় দেখিয়ে তাকে শিষ্য করে নিয়েছে। চিন্তা করো তাহলে কি হবে এতে না, শাস্ত্রে বলছে লোভী গুরু কামি চালা দুই সালা নরকে গেল। লোভী যদি গুরুদেব হয় আর কামি যদি চালা হয়, দুজনেই নরকে যাবে। গুরুদেব যদি অন্ধ হয়, তার যদি আত্মচেতনা জাগ্রত না হয়, সে শিষ্যকে কোথায় কি করে পার করবে? সে নিজেও ধাক্কা খাবে আর গর্তে পড়বে, শিষ্যকেও খাওয়াবে। তাই গুরুদেবকে সঠিক করতে হবে। তাই দুঃখী কৃষ্ণদাস গুরুচরণ আশ্রয় করেছে। গুরুদেব বলছে শোন, তোকে দীক্ষা পরে দেবো, তোকে আগে একটা কাজ দিচ্ছি। তুই কি করবি জানিস? তুই এই গঙ্গা থেকে জল নিয়ে আসবি, কলসি করে, কলসি করে জল নিয়ে আসে। কত বৎসর জল নিয়ে এসছে মায়েরা জানো? 12 বৎসর মাথায় করে জল নিয়ে এসছে। মুখের কথা একদিনও বলেনি গুরুদেব আর পাচ্ছি না, একদিনও কামাই নেই। জ্বর হোক, সর্দি হোক, বৃষ্টি হোক, ঝঞ্ঝা হোক, একদিনও কামাইও নেই। একদিনও বলেও নি নিজের কষ্টের জন্য গুরুদেব আমি আর পাচ্ছি না, আজকে শরীর খারাপ করবো না। তারা ভগবান পাবে নাকি আমরা পাবো? ভগবান পা কি অত সস্তার নাকি? গুরুদেবের সেবা করতে পারলেন না, গুরু আজ্ঞা পালন করতে পারলেন না, কি করে ভগবান পাবে? 12 বৎসরের ভাবে যখন জল আনছে, আনতে আনতে একদিন মাথার মধ্যে পোকা হয়ে গেছে। তখন নরোত্তম কেঁদে বলে, সেই পোকাকে তুলে নিয়ে সেই মাথার মধ্যে বসে দিয়ে বলছে, ওরে তুই কেন পড়ে গেলি? তুই আমার এই পাপিষ্ট দেহকে কুড়ে কুড়ে খেয়ে আমাকে কৃষ্ণ সেবার যোগ্য করে দে রে। আমি কতবার গাছ হয়েছি, বৃক্ষ হয়েছি, লতা হয়েছি, তখন তো আমি কৃষ্ণ বলতে পারি নাই। তবে আমি অনেক ভাগ্য ফলে এমন গুরুদেব পেয়েছি, আর গুরুদেব আমাকে এমন জল আনার সেবা দিয়েছে। তবে তোরা আমাকে কৃষ্ণ সেবার সুযোগ করে দে। বলে সেই কৃষ্ণ সেবার সুযোগ করে দিচ্ছার জন্য পোকাটা যাই তুলেছে, পাগড়ি বেঁধেছিলাম ভাবে। গুরুদেব থেকে বলছে, আরে তুমি পাগড়ি বেঁধেছিস, এত সুখে কিন্তু কৃষ্ণ ভজন হয় না। বলছে ওরে দুঃখী, এত সুখে কখনো কৃষ্ণ ভক্তি হয় না। পাগড়ি খোল। যেই না পাগড়ি খুলেছে, অমনি কি দেখছে না, দেখছে পোকা মাথার মধ্যে ইলমিল করছে। বলে ওরে দুঃখী রে, তুই কেন আমাকে আগে বললি না? আগে বললে তোর আমি চিকিৎসা করিয়ে দিতাম। তখন দুঃখী কৃষ্ণদাস নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে বলে, হা গুরুদেব, ওগো গুরুদেব, তুমি যদি আমার চিকিৎসা করাতে, আমি নাই শুয়ে থাকতাম, আমার নাই সুখ হতো বটে, কিন্তু আমি কৃষ্ণ সেবা আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। গুরু তুমি জল আনিতে নিষেধ করিলে, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। হরিবল হরিবল। ওগো গুরুদেব, আমি বাবার মুখে শুনেছি, স্থাবরম লক্ষ্য বিংশতি জল জন্ম লক্ষ্যস্য কিমি রুদ্র লক্ষাংশ পক্ষিনাম 10 লক্ষস্য 30 লক্ষাংশ পুষ্পাংশ 4 লক্ষাংশ মানব। গুরুদেব, আমি বাবার মুখে শুনেছি 20 লক্ষ বার আমাদের গাছের জন্ম হয়েছে, কত রকম গাছ হয়েছে, কিন্তু সেই গাছ হতে হতে যেদিনকে আমার তুলসী বৃক্ষের জন্ম হয়েছে, তখন আমার গাছ জন্ম হতে মুক্তি লাভ করেছি। তারপর আমার 9 লক্ষ বার জলের জীব হয়েছি, জলের মধ্যে কত রকম পোকামাকড় হয়েছি, কিন্তু পোকামাকড় হতে হতে যেদিনকে আমাদের শঙ্খের জন্ম হয়েছে, আর সেই শঙ্খ যখন গোবিন্দ সেবায় বেজেছে, তখন জলের পোকা থেকে আমি উদ্ধার হয়েছি। তারপরও তাও আমার মানব জন্ম হয়নি। তারপর 11 লক্ষ বার আমাদের কি হতে হয়েছে,
11 লক্ষ বার আমরা কিমি হয়েছি। এই কিমি কীট হতে হতে যেদিনকে আমাদের এমন কিমি জন্ম হলো বজ্রকীটের, নারায়ণ শিলার সংস্পর্শে এলাম, তখন আমাদের কিমিজনি থেকে উদ্ধার হলাম। তারপরও আমি মানব জন্ম পেলাম না গুরুদেব। আমাদের 10 লক্ষ বার পাখি হতে হয়েছে। যত রকম পাখি, কাক থেকে শুরু করে সব রকম হয়েছি। হতে হতে যখন আমাদের যেদিন ময়ূরের জন্ম হলো, আর সেই ময়ূরের পেখম যখন গোবিন্দ সেবায় লাগলো, তখন আমি পাখি জন্ম থেকে মুক্ত হলাম বটে, কিন্তু তখনও আমি মানব হতে পারি নাই। তারপরে আমার 30 লক্ষ বার পশু জন্ম হয়েছে। সেই পশু জন্মে কখনো হরিণ হয়েছি, কখনো ছাগল হয়েছি, কখনো বাঘের শিকার হয়েছি, কখনো মানুষের শিকার হয়েছি, কত কিছুর আহার হয়েছি বটে, কত যন্ত্রণা পেয়েছি গুরুদেব। তখন তো আমি কৃষ্ণ বলতে পারতাম না। তারপর আমার মানব জন্ম হলো, আর মানুষ হয়েছি তো বটে, কিন্তু কখনো কালা হয়েছি, কখনো কানা হয়েছি, কৃষ্ণ দেখতে পাইনি, কানে শুনতে পাইনি, বোবা হয়েছি, কৃষ্ণ বলতে পারিনি। কিন্তু এই জন্মে আমি তোমার মতো গুরুদেব পেয়ে আমি কৃষ্ণ কথা হরি হরি বল। বলার সুযোগ পেলাম। তাই গুরুদেব আমায় তুমি কৃষ্ণ সেবা বঞ্চিত আমি হতাম। তুমি যদি আমায় জল আনিতে নিষেধ করতে, তাহলে আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম গুরুদেব। তখন গুরুদেব বলছে, তুই বল বল, তোর মতো কৃষ্ণ ভক্ত আর কি আছে, তুই আয় আয় আমার কোলে আয়। দেখো তখন সেই দুঃখী কৃষ্ণদাসকে কি করলেন গুরুদেব, তাকে কৃপা করলেন, বললেন যা দুঃখী, যা দুঃখী যা, তোকে আমি আজকে সেবা দিলাম। তুই এক কাজ করবি। তুই কি করবি জানিস? তুই আজ থেকে এখানে ঝাড়ু দিবি। যারা বৃন্দাবনে গেছে দেখবে, তারা এরকম ঝাড়ু দেয়। বৃন্দাবনে ঝাড়ু সেবা দিতে হয়। বৃন্দাবনে ভক্তদের চরণরজ পড়ে আছে, সেই চরণরজ যদি তোমরা ঝাড়ু দাও, রাধাকৃষ্ণ সব জায়গায় নৃত্য করে, লীলা করে, হেঁটে যায়, এই ভাব নিয়ে যে সেবা করো, ভগবান কৃপা করে দেবেন। তাই দুঃখী কৃষ্ণদাস নয়ন জলে বুক ভাসিয়ে গান গেয়ে গেয়ে ঝাড়ু দিচ্ছে। বলে কি বলে গাই দিচ্ছে? বলে জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি মাতা তুমি পিতা তুমি হে পতি, তুমি বিনা মোর আর নাহি কোনো গতি। তুমি পিতা তুমি পিতা তুমি হেন গতি, তুমি বিনা মোর আর নাহি কোনো গতি। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। আজ জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহাদেব, জয় গুরু জয় গুরু জয় গুরুদেব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহাদেব, জয় গুরু জয় গুরু জয় গুরুদেব। জয় দাও জয় দাও জয় দাও দাও, জয় দাও জয় দাও জয় দাও গো, তোমরা জয় দাও জয় দাও জয় দাও গো, জয় দিলে জয়ী হবে জয় দাও গো, জয় দাও জয় দাও জয় দাও গো, আমার গুরুদেবের জয় দাও জয় দাও গো। এই বলে নয়নে জলে বুক ভাসিয়ে দুঃখী কৃষ্ণদাস সেবা করছে। নয়ন জলে দেখো, গুরু সেবা যদি না করো, তাহলে কিন্তু তোমরা ভগবানের কৃপা বা ভগবানের দর্শন কোনোদিনই পাবে না। শুধু গুরু সেবা নয়, শুধু গুরু সেবা নয়, তার সাথে কি আছে?
গুরু সেবার সাথে সাথে আমাদের সেবা করতে হবে। গুরু শুধু কি দীক্ষা গুরু শিক্ষা গুরু, পিতামাতাও গুরুদেব। পিতামাতাকে তুমি খেতে দিচ্ছ না, মঠে গিয়ে বসে আছো, কিচ্ছু লাভ হবে না। পিতামাতাকে খেতে দিচ্ছ না, পিতামাতাকে কষ্ট দিচ্ছ, একাদশী করছো, দামোদর ব্রত করছো, কিচ্ছু লাভ হবে না। আমাদের এই মাঘটা খুব প্রেমের মাঘ মা। এখানে ওই যে বললাম না, হিংসা লোভ এসব চলে না। এটা শুধু পবিত্রতা, ভদ্রতা, ধৈর্য, ভালোবাসার জায়গা, এটা সরলতার জায়গা, কপটতার জায়গা নয়, এটা ছলনার জায়গা নয়, মিথ্যা কথা বলার জায়গা নয়। এটা যারা বলছে তারা এখনো ভক্তিরাজ্যে প্রবেশ করতে পারেনি। এটা প্রেমের জায়গা, এখানে শুধু ভাব থাকবে, ভালোবাসা থাকবে। যে জন সরল হয়ে ডাকে ভগবান তাকে ভালোবাসে, তার হৃদয় বিরাজমান হয়। যার মধ্যে সরলতা আসেনি কিছু হবে না। তাই পিতামাতাকে পূজা করো। পিতামাতাকে যদি কেউ পূজা করে ভগবানকে পেয়ে যাবে। যদি কিরাম পূজা করতে হবে, ভগবত জ্ঞানে, ভগবান জ্ঞানে, ভগবত জ্ঞানে ভাববে পিতামাতাই আমার ভগবান। এইরকম জ্ঞানে সেবা যদি করো ভগবান পাবেই পাবে। তার এবার তোমরা বলবে তার প্রমাণ কি আছে? আর আমি প্রমাণ ছাড়া কথা বলি না কোনো। আমি যা কিছু কথা বলি শাস্ত্রের বাইরে কোনো কথা বলি না। প্রমাণ কি আছে? শাস্ত্রে আছে। যারা মহারাষ্ট্রে গেছে, মহারাষ্ট্রে যারা গেছে দেখবে সেখানে বিঠ্ঠল ভগবানের মন্দির আছে, দেখবে যারা মহারাষ্ট্রে গেছে। তো সেখানে পুণ্ডরিক বলে একটা ভক্ত পিতামাতার সেবা করতো, ভগবানকে পূজা করেনি কোনদিন। পিতামাতাকে জল খাওয়ায়, পিতামাতার চরণ সেবা করায়, পিতামাতাকে সেবা দেয়। তার সেবা দেখে একদিন ভগবান আর থাকতে পারলেন না। ভগবান কি করলেন? সাক্ষাৎ চলে এলেন সেখানে। এসে বললেন আমি তোমাকে দেখা দিতে এসেছি, তোমার পিতৃ সেবা দেখে, মাতৃ সেবা দেখে আমি সন্তুষ্ট হয়েছি, তোমাকে আমি দেখা দিতে এসেছি। বলে আমি তোমাকে চিনি না। বাবা মাকে জিজ্ঞাসা করি, যদি দর্শন করতে বলে তবে দর্শন করব। এরকম একটা ইঁট ছুঁড়ে দিয়ে বলতে আমার ইঁটের উপর দাঁড়াও, তৎক্ষণ তুমি ইঁটের উপর দাঁড়াও, আমি বাবাকে জিজ্ঞাসা করে আসি, বাবা যদি অনুমতি দেয় তবেই আমি তোমাকে পূজা করব। সেই ভগবান এখনো সেই ইঁটের উপর দাঁড়িয়ে আছে, নাম হয়ে গেছে বিঠ্ঠল ভগবান। পুণ্ডরিক যারা মহারাষ্ট্রে গেছে, বোম্বাই গেছে, তারা দেখবে সেখানে বিঠ্ঠল ভগবান আছে। তো সেই জন্য ভগবানকে পেতে গেলে ভাব দরকার মামা। ভাব যার মধ্যে নেই সে ভগবানকে পেতে পারে না। তাই জন্য মীরাবাই কেঁদে কেঁদে বলছে, মীরাবাই কেঁদে বলছে, दूध पीने से भगवान मिले तो कितने हैं गाइया। दूध खिले यदि भगवान के पास तो कत गाई तो बाछुर दूध खाए भगवान के पेয়ে যেত। तुलसी पड़ले यदि भगवान के पाওয়া যায় তাহলে মেয়ে পড়ু তুলসী ঝাড়ি, তাহলে আমি তুলসী গাছ সমেত পড়ে নিতাম। তুলসী পড়েও ভগবানকে পাওয়া যায় না। তারপর কি বলছে? খাওয়া দাওয়াকে ত্যাগ করে যদি ভগবানকে পাওয়া যায় তাহলে কত মানুষ তো না খেয়ে আছে, তারাও ভগবানকে পেয়ে যেত। কিন্তু না, জল খেলে যদি ভগবানকে পাওয়া যেত, শুধু জল খেয়ে থেকে, তাহলে কত জীব আছে তারা শুধু জলেতেই থাকে, তাই না? মাছ টাছ জলেতেই থাকে, জলই খায়, তারা ভগবানকে পেয়ে যেত না। মীরাবাই কি করে কি বললেন সবশেষে? বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা। শ্রীগুণিতাই হরি বল, গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রেম না থাকলে ভগবানকে পাওয়া যায় না। 100টা ব্রাহ্মণকে খাওয়ালে যা পুণ্য, একটা বৈষ্ণবকে খাওয়ালে সেই পুণ্য হয়, জানো? 100টা ব্রাহ্মণকে খাওয়ালে যে পুণ্য হয়, একটা শুদ্ধ বৈষ্ণবকে ঘরে খাওয়ালে সেই পুণ্য লাভ হয়। আবার 100টা শুদ্ধ বৈষ্ণবকে খাওয়ালে যে পুণ্য হয়, একটা কৃষ্ণ প্রেমী ভক্তকে খাওয়ালে সেই পুণ্য লাভ হয়। কৃষ্ণ প্রেমী কেমন? যার নয়ন দিয়ে জল ঝরে, কৃষ্ণ বললেই সে কাঁদে, এমন প্রেমী ভক্তকে খাওয়ালে 100 বৈষ্ণব খাওয়ানোর সমান হয়ে যাবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই মিলে কথা দিয়ে, मेरे गोवर्धन गिरिधारी सुन लो नारज हमारी। मेरे गोवर्धन गिरिधारी सुन लो नारज हमारी। मेरे गोवर्धन गिरिधारी सुन लो नारज हमारी। मेरे दिन बीते मेरे रात बीते, क्यों करते नहीं मुझसे बात, क्यों करते नहीं मुझसे बात। मेरे गोवर्धन गिरिधारी
सुन लो नारज हमारी मेरे गोवर्धन गिरिधारी सुन लो नारज हमारी कुछ बोलो ना बन आरी सुन लो नारज हमारी कुछ बोलो ना बन आरी सुन लो नारज हमारी मेरे गोवर्धन गिरिधारी सुन लो नारज हमारी मेरे गोवर्धन गिरिधारी सुन लो नारज हमारी फिर भी मैं दासी तुम्हारी सुन लो नारज हमारी मेरे गोवर्धन गिरिधारी सुन लो नारज हमारी मेरे गोवर्धन गिरिधारी सुन लो गोवर्धन गिरिधारी सुन लो नारज हमारी मेरे गोवर्धन गिरिधारी सुन लो नारज हमारी। बोलिए श्रीमती राधा रानी की जय। श्री गुरु निताई गौर আনন্দে হরি হরি ভালো করে মন দিয়ে শোনো। সেই জন্যে গুরুদেবের আজ্ঞা কেমন আপনারা অনেকে শুনে থাকবেন। কাক ভূষণ্ডী বলে একটা ভক্ত ছিল, কাক ভূষণ্ডী। তাকে দেখতে কেমন না, তাকে দেখতে কাকের মতো, বুঝতে পারলে? কেমন? কাকের মতো। সে হচ্ছে রাম ভক্ত। যখনই ভগবান রাম অবতার নেয় কাক ভূষণ্ডী দেখা করতে আসে। যখন ভগবান রামচন্দ্র এসছেন মর্তে, আর রাম লক্ষ্মণ দেখো, ভগবানের লীলা অনন্ত, ভগবানের নাম অনন্ত। ভগবানের লীলা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। যদি কেউ বলে আমি ভগবানের লীলা জানি, ভাগবত জানি, তার মতো মূর্খ আর কেউ নেই। আমরা এখনো ভাগবতের কিছুই জানতে পারলাম না, অথচ রোজ ভাগবত পাঠ করছি। শুধু আমি নয়, যত তবর মহারাজ পাঠক সবাই এই কথা বলে, কারণ ভাগবতকে কেউ জানতে পারেনি আজ পর্যন্ত। আমাদের মাথার খুলি যে তৈরি করেছে বোম্বা, সেও বলছে আমি কিছু জানি না ভগবান সম্বন্ধে। তাহলে মানুষ যদি বলে আমি সব জানি, তাহলে কি করে হবে? ভগবানের লীলা বুঝতে পারবে? অত সহজ নয়। বোম্বা ফেল হয়ে গেছে, শিব ফেল হয়ে গেছে, দেবরাজ ইন্দ্র ফেল হয়ে গেছে, বড় বড় মনীষী বুঝতে পারেনি, সাধারণ লোক কি করে বুঝবে? তো একবার এক ভক্ত, সেই ভক্তটাকে না গরুর, রাম লক্ষ্মণ যখন নাগপাশের বন্ধনে আবদ্ধ হয়েছে, তখন সবাই বলছে গরুরকে ডাকো, গরুরই একমাত্র নাগপাশের বন্ধনকে কাটাতে পারবে। গরুর কার সন্তান? বিনতা আর কাশ্যপমুনি। গরুরকে ডাকতে গেছে, গরুর এসছে। গরুর যখন নাগপাশ থেকে মুক্ত করছে ভগবানকে, তখন গরুর মনে মনে চিন্তা করছে এই কি করে ভগবান হয়, যার নাম শুনলে সমস্ত বন্ধন কেটে যায়, আর তার বন্ধন কাটাতে আমাকে আসতে হয়েছে, আমার মতো একটা ছোট্ট তুচ্ছ দাসকে, কি করে ভগবান হয়? কিন্তু আবার মনে মনে বিচার করছে যদি ভগবান না হবে, যদি ভগবান না হবে, তাহলে দেবাদিদেব মহাদেব তাকে কেন প্রণাম করছে? দেবাদিদেব মহাদেবের তো আরাধ্য কে? রাম। পঞ্চমুখে রাম নাম করে, পঞ্চমুখে রাম নাম করে ত্রিপুরারি। যদি দেবদাদি মহাদেবের আরাধ্য না হবে, ভগবান রাম যদি ভগবান না হবে, তাহলে মহাদেব তাকে কেন প্রণাম করছে? আমার মনে কেন সংশয় আসছে? বারবার চেষ্টা করছে, কিন্তু সংশয় যাচ্ছে না। সংশয় আসলে ভক্তি নষ্ট হয়ে যায়। তখন সে গরুর চিন্তা করছে কি করা যায়। ব্রহ্মার কাছে গেছে। ব্রহ্মা বলছে শোনো, তোমার মনে সংশয় দূর হবে, তুমি কোথায় যাবে জানো? তুমি চলে যাও কাক ভূষণ্ডীর কাছে। কোথায় আছে কাক ভূষণ্ডী? না সুমেরু পর্বত, সেখানে চারটে বড় বড় বিশাল বৃক্ষ আছে, আম্ম, হ্যাঁ, কতলি, এরকম চারখানা বৃক্ষ আছে। আর মনোরম পরিবেশ, সরোবরের মধ্যে সমস্ত রাজহংসরা খেলা করছে। সেখানে কাক ভূষণ্ডী আছে। কাক ভূষণ্ডী অমর,
তার কোনোদিন লয় হয় না। পোলাই হলো কাকভূষণটি মরবে না, ওটা এখন বরদান আছে। কাকভূষণটি সেখানে রাম নাম গাইছে, কেমন ভাবো গো? বলে রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম সীতারাম, জয় রঘুনন্দন জয় সিয়ারাম। সীতারাম সীতারাম, জয় রঘুনন্দন জয় সিয়ারাম। রঘুপতি রাঘব রাজা রাম, হয় কথা দিয়ে। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। सीताराम सीताराम, जय रघुनंदन जय सिया राम। सीताराम सीताराम, जय रघुनंदन जय सिया राम। बोलिए भगवान रामचंद्र की जय। কাকভূষণ বলছে, কে তুমি? বলে আমি গরুর। বলে গরুর, তুমি কি জন্য এসছো এখানে? বলে শোনো, বলছে হে কাকভূষণডি, আমার মনে সংশয় এসছে, রাম যদি ভগবান হবে তাহলে তার নাগপাশ বন্ধন কাটাতে আমাকে কেন আসতে হয়েছে? এই সংশয় আমার মনের মধ্যে এসছে।